টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পাঠের বিষয় উচ্চতর গণিত, শ্রেণী নবম ও দশম। পাঠের আলোচ্য বিষয় বীজগাণিতিক রাশি। এই পাঠের আলোচনাকে আরও সমৃদ্ধ, সুন্দর ও আকর্ষণীয় করার জন্য আমি তোমাদের জন্য একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছি। চলো এখন আমরা সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি দেখে নিই। উপস্থিত যারা আছো সকলকে স্বাগতম এবং ফুলের শুভেচ্ছা। এবার পাঠ উপস্থাপন বীজগাণিতিক রাশি, অধ্যায় দ্বিতীয়। আমরা প্রথমে শিখতে চাই যে বীজগাণিতিক রাশি বলতে বা বলতে কি বুঝো। দেখো, সংখ্যা নির্দেশক, প্রতীক, চলক এবং চলকের ঘাত এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আমি এখানে একটু হালকা ব্যাখ্যা করি। সংখ্যা নির্দেশক প্রতীক যেমন 1, 2, 3 ইত্যাদি, চলক যেমন x, y, z, চলকের ঘাত যেমন ঘাত সম্বলিত চলক, এগুলা x, y কিউব, z কিউব ইত্যাদি, এবং প্রক্রিয়া চিহ্ন ধরো প্লাস, মাইনাস, গুণ, ভাগ ইত্যাদি। সংখ্যা নির্দেশক প্রতীক, চলক, চলকের ঘাত এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাস বা অর্থবোধক সাজানো ব্যবস্থাকেই বীজগাণিতিক রাশি বলে। বীজগণিত রাশির যে একটি উদাহরণ আমরা খেয়াল করি, 2x প্লাস 3y মাইনাস 7। আবার বলতে পারি x স্কয়ার মাইনাস 7x প্লাস 8। আবার বলা যায় x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 7x মাইনাস 6। দেখো, প্রত্যেকই বীজগণিত রাশি। এই জন্য বীজগণিত রাশি এখানে চলক, গাণিতিক প্রতীক, প্রক্রিয়াকরণ চিহ্ন দ্বারা আবদ্ধ আছে, সুন্দরভাবে সাজানো বা বিন্যাস করা হয়েছে। এই জন্য এই রাশিগুলো কি বলা হয়? বীজগণিতীয় রাশি। আবার এই বীজগণিত রাশিগুলোকে কিন্তু বহুপদীও বলা যায়। বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। এখন আমরা আলোচনা করব বহুপদীতে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং ধ্রুবক পদ বলতে কি বুঝি। যেমন কোন বহুপদীতে উল্লিখিত পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে বহুপদীর মাত্রা বলে। একটু উদাহরণ দেখো, x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 5x প্লাস কত 8। দেখো, এই বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাত কত 3, এবং তাই এই বহুপদীর মাত্রা কত 3। বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদটিকে মুখ্য পদ বলা হয়। বহুপদীতে গরিষ্ঠ মাত্রাযুক্ত পদ হল x কিউব। এই x কিউবকে বলা হয় কি? মুখ্য পদ। আবার মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলা হয়। এর মুখ্য পদ, এই মুখ্য পদের সাথে গুণ আছে 1, এই মুখ্য পদের সহগ যা থাকবে তাকে মুখ্য সহগ বলা হয়। আর চলক বর্জিত, যে এই মুখ্য পদ, এই বীজগাণিতিক রাশির দেখো যে রাশিটা চলক নাই, চলক বর্জিত পদ, এই চলক বর্জিত পদটাকে বলা হয় কি? ধ্রুব পদ। যেমন এখানে চলক বর্জিত পদ কত 8, ধ্রুব পদ তাহলে কত 8। বহুপদীকে বিভিন্ন প্রকাশ করা যায়। বহুপদীকে px দ্বারা প্রকাশ করা হয়, qx দ্বারা প্রকাশ করা হয়, কখনো আবার fx দ্বারা প্রকাশ করা হয়। দ্বি চলকের যদি বহুপদী হয়
x, y দ্বারা প্রকাশ করা হয়। যদি 3 চলকের বহুপদী হয় তাহলে x, y, z ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। স্লাইডে দেখো, নিচে x চলকের একটি বহুপদী দেখানো হলো, যেমন 2x⁶ - 3x⁵ -x⁴ + 2x - 5। উপরোক্ত বহুপদী দেখো এই পদটির চলকের সর্বোচ্চ ঘাত 6, সর্বোচ্চ ঘাত 6, তাহলে আমরা মাত্রা বলবো কত? 6। আর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটি, সেই পদটিকে বলবো কি? মুখ্য পদ। তো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ এইটা, এবং এই পদটাকে বলবো কি? মুখ্য পদ। মুখ্য পদের সাথে, মুখ্য পদে চলকের সাথে যে থাকে, গুণ অবস্থায় থাকে, তাকে আমরা কি বলবো? মুখ্য সহগ। যেমন x⁶ এর সাথে গুণ অবস্থায় আছে 2, এজন্য মুখ্য সহগ 2। এবং এই যে -5, এখানে কিন্তু x যুক্ত কোনো পদ না, এটা x বর্জিত পদ, এজন্য ধ্রুবপদ -5। উদাহরণে খেয়াল করে দেখো, যে বহুপদীটি উল্লিখিত আছে এটা কিন্তু মানের অধক্রম অনুসারে সাজানো। প্রথমে পাওয়ার আছে 6, তারপরে পাওয়ার 5, তারপর আছে 4, 1, তারপরে x এর পাওয়ার 0। এভাবে x এর পাওয়ার যত, চলকের পাওয়ার ধীরে ধীরে কমছে। এই চলকের, কোনো বহুপদীর চলকের ঘাতগুলো যদি অধক্রম অনুসারে সাজানো হয়, ধ্রুবক পদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তখন এই সাজানোর অবস্থায় হলো বহুপদীর আদর্শ রূপ। বহুপদীর একটা সাধারণ আকার আছে। এক চলকের বহুপদী, যেমন ধরো cx⁴ কত? p। এখানে p সম্পর্কে আমরা ধারণা দেই, p হলো গিয়া অঋণাত্মক পূর্ণ সংখ্যা। p অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন p এর মান হতে পারে, তাহলে p এর মান হতে পারে 0, 1, 2, 3 ... ইত্যাদি। এখানে দেখো c belongs to r। এই সাধারণ আকার থেকে আমরা কিছু বহুপদী যদি তৈরি করতে চাই, যেমন ধরো কিভাবে, c এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা দিতে পারো। c এর মান ধরো 2 দিলাম, x, p এর মান তুমি 1 দিতে পারো, তো 2x। এটা কিন্তু একটা বহুপদী। x p এর মান যদি 2 দাও, 2x², c এর মান 3 দিলে 3x², এটা একটা কি? বহুপদী। এখন এর সাথে যদি প্রক্রিয়াকরণ চিহ্ন দাও, প্লাস c এর মানটা তুমি 5 দাও, x⁴, p এর মান দাও 1, তার 5x। আবার প্রক্রিয়াকরণ চিহ্ন দাও, মাইনাস, c এর মান দাও 1, আর p এর মান দাও 0, তাহলে x⁴ কত? 0। তাহলে দেখো কিভাবে বহুপদীটা আসে, 3x² + 5x - 1, x এর পাওয়ার 0 কত? 1। তার অর্থ 3x² + 5x - 1। এটা একটা কি? বহুপদী। এইভাবে p এর অসংখ্য মান নিতে পারো, c এর মান তুমি নিতে পারো, এভাবে নিতে পারো। c এর মান ধরো 2/3, p এর মান ধরো 3, তাহলে x³ একটা প্রক্রিয়াকরণ চিহ্ন দাও, দিলে c এর মান আমার ধরো 5/8। c এর মান যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারো, p এর মান 2 ধরো, প্লাস c এর মান যদি 0 ধরো, c এর মান 0 ধরলে 0 × x⁴ যাই দাও সবই 0, তাহলে এই পদটা উজ্জ্ব থাকে। c যদি 0 হয়, সেই পদটা উজ্জ্ব থাকবে। তাহলে এটাও একটা কি? বহুপদী। এখন আমরা x ও y চলকের একটি বহুপদী দেখব।
যেমন দেখো আমার স্লাইডে 2x to the power 6 y cube minus 3x to the power 5 y square minus x to the power y plus 2x minus 5। এখানে খেয়াল করে দেখো x এবং y দুটি চলক যুক্ত একটা বহুপদী। এই বহুপদীর সর্বোচ্চ ঘাতগুলো খুঁজতে হবে, x এর পাওয়ার এবং y এর পাওয়ার দুটো যোগ করতে হবে। 6 plus 3 9, 5 plus 2 7, 4 plus 1 5, 1 plus 1 2। তাহলে সর্বোচ্চ ঘাত হলো কত? 6 plus 3 9। তাহলে উপরোক্ত বহুপদীর মাত্রা হলো কত? 9। সর্বোচ্চ ঘাত কত? 9। এই সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটি মুখ্য পদ 2x to the power 6 y cube। এই সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদ মুখ্য পদের সহগটাই মানে চলকের সাথে যা গুণ থাকবে তাই সহগ। এই চলকের সাথে গুণ আছে 2, তাহলে মুখ্য সহগ 2 এবং ধ্রুবক পদ -5। এখন ডি চলকের একটি সাধারণ আকার আছে, যেমন আমরা দেখি, খুব খেয়াল করে দেখতে হবে। cx to the power p y to the power q। আগে বলছিলাম, আগে ছিল একটা p, এখন আসছে কত? q। p এবং q উভয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। p এবং q উভয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর c যে কোনো বাস্তব সংখ্যা। c belongs to R। p এবং q অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন এখান থেকে তুমি কিভাবে ধারাগুলা বা একটা বহুপদী কিভাবে তৈরি করতে পারো, তোমার খুশি মতো তুমি নিতে পারো। প্রথম পদের জন্য c3 p1 এভাবে লিখতে পারো, c3 p1 q1। দ্বিতীয় পদের জন্য তোমার পছন্দ মতো c5 p2 q3। পরবর্তী পদের জন্য c1 p3 q0 নিতে পারি। তাহলে এই মানগুলো যদি বসে আমি এই সাধারণ আকারে, তখন কি হয়? প্রথম পদের জন্য এই কাজগুলো আমার আছে। c এর মান বসাবে 3, p এর মান বসাবে 1 3x, q এর মান 1 কত? y। তাই প্রক্রিয়া চিহ্ন দাও, প্লাস দিতে পারো মাইনাস দিতে পারো, যেহেতু তুমি নিজেই বহুপদী তৈরি করছো। এবার দেখো c এর মান দাও 5, p এর মান দাও 2, তাহলে x স্কয়ার, q এর মান 3 দিবা, y কি? একটা প্রক্রিয়াকরণ চিহ্ন তোমরা মাইনাস দাও। এবার c এর মান 1 দিলাম, তো 1 লিখবো না। p এর মান কত? 3, তাহলে x কিউব, আর q এর মান 0, y এর পাওয়ার 0 কত? 1। তাহলে 3x হয় প্লাস 5x স্কয়ার y কিউব মাইনাস x কিউব। এটা একটা কি? বহুপদী। এটা দ্বিচলকের বহুপদী। এরকম বিভিন্ন উদাহরণ আছে, তোমরা নিজে তৈরি করে নিবে। এই সংখ্যাগুলা তোমাদের শুধু আমি দেখাই দিলাম। p এবং q শূন্য এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে একসাথে বলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর সেটা হলো যে কোনো বাস্তব সংখ্যা, ভগ্নাংশ নিতে পারো, পূর্ণ সংখ্যা নিতে পারো, যে কোনো সংখ্যা নিলে চলবে। এখন দেখো তিন চলক, যেমন একটা চলক আছে x, একটা y, একটা কত z। এরকম তিন চলকের বহুপদীর সাধারণ আকার c x to the power p y to the power q z to the power কত? r। এটা কিন্তু সাধারণ আকার। এখান থেকে তুমি এরকম ভাবে উদাহরণ সেট করতে পারো নিজে। c equal 1, p equal 3, q equal 0, r equal 0 আমরা নিলাম এরকম। আবার পরবর্তীতে c equal 1, p equal 0, q equal 3, r equal কত? 0। তারপরে আমরা পরবর্তী আরেকটা যদি পদ দিতে চাও, c এর মান ধরো 3, c কত? 3, p 1 ধরো, q 1,
আর ইকুয়াল টু কত বার, এটা তোমাদের পছন্দ মতো দিয়ে বিভিন্ন ধরনের তোমরা বহুপদী তৈরি করতে পারো। যেমন ধরো সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ জেড টু দি পাওয়ার কত আর। এখন দেখো এখানে যদি আমি মানগুলো সাবমিট করি তাহলে প্রথম ক্ষেত্রে দেখো সি এর মান 1, পি এর মান 3, তাহলে এক্স কিউ, কিউ এর মান কিন্তু 0, ওয়াই টু দি পাওয়ার 0 1, জেড টু দি পাওয়ার কত 0, এটা কত 1, তাহলে 1 ইনটু এক্স কিউব 1 ইনটু 1। তারপর প্রক্রিয়া চিহ্ন তুমি প্লাস দাও, দিয়ে পরে দ্বিতীয়টা নাও দেখি। সি এর মান কত 1, পি এর মান 0, এক্স এর পাওয়ার 0, ওয়াই এর পাওয়ার 3, জেড এর পাওয়ার কত 0, এই যে আর এর মান বসালাম। এবার তুমি আরো কিছু নিতে চাও, ধরো সি এর মান কত 3, পি এর মান 1, তাহলে এক্স, কিউ এর মান 1, ওয়াই, তাহলে জেড। আরো কিছু পদ বানাইতে পারো, আবার শর্ট করতে পারো, ছোট করতে পারো, বড় করতে পারো, তোমাদের খুশি। তাহলে দেখো কিভাবে আসলো, এটা এক্স কিউব, এটা তো 1, এটা 1 তোমরা জানো, ওয়াই কিউব প্লাস কত 3 এক্স ওয়াই জেড। আরো কিছু পদ বাদ পড়ছে, বা তোমরা আরো কিছু বাড়াইতে পারো, কমাইতে পারো। এরকম একটি ত্রিচলক মানে এক্স ওয়াই জেড চলক একটি কি বহুপদী। এবারে আলোচনায় আমরা আসি, অভেদ কি, উদাহরণ সহ বুঝিয়ে লেখো। দুটি বহুপদী আগে আমরা বলে নিয়ে এলাম যে বহুপদীকে px qx অথবা fx দ্বারা প্রকাশ করা হয়। দুটি বহুপদী px ও qx x এর সকল মানের জন্য যদি সমান হয় তবে তাদেরকে কি বলা হয়, অভেদ বলা হয়। এটিকে বুঝতে অনেক সময় px এর অভেদ চিহ্ন px কনগ্রুয়েন্ট qx লেখা হয়। এই কনগ্রুয়েন্ট চিহ্নকে অভেদ চিহ্ন বলা হয়। সকল বীজগাণিতিক সূত্র অভেদ। যেমন ধরো x of x plus 5 equal x square plus 5x। এটা কিন্তু সমান চিহ্নের পরিবর্তে আমরা তিন টান দিয়ে, সমান চিহ্ন তো লেখা যাবে, এরকম অভেদ চিহ্ন দিয়ে লিখতে পারি। কারণ কি, দেখো x এর সকল বাস্তব মানের জন্য বাম পক্ষ যা থাকবে ডান পক্ষ তা থাকবে। x এর মান যদি 1 বসাও বাম পক্ষে যাওয়া হবে, ডান পক্ষে যাওয়া হবে। 2 বসালেও উভয় পক্ষ সমান। 3 যত মানেই বসাবে দেখবা যে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর কি সমান। সকল বীজগাণিতিক সূত্র অভেদ। যেমন আমরা যদি লিখি x plus y whole square equal x square plus 2xy plus কত y square। এখানেও x এর মান এবং y এর মান, বাম পক্ষে x এর মান y এর মান যা বসাবা ওই মান বলে যদি ডান পক্ষে বসাও দেখবে যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। কাজে এটা কি অভেদ, এই তিনটানে লেখা যাবে, কনগ্রুয়েন্টে লেখা যাবে। যেমন আরেকটি সূত্র আমি লিখলাম x minus y whole cube, একই জিনিস x minus y কত whole cube, যে x cube minus 3x square y plus 3x y square minus y cube। এটাও x এর এবং y এর সকল মানের জন্য উভয় পক্ষ সত্য হবে, এজন্য এটা কি অভেদ। অভেদকে আমরা কনগ্রুয়েন্ট চিহ্ন দ্বারা আবদ্ধ করতে পারি, সমান চিহ্ন তো দিতেই পারি। এবার দেখো আমরা যে আলোচনা করব, সমমাত্রিক বহুপদী প্রতিসম ও চক্রক্রমিক রাশি কি বা বলতে কি বুঝো। প্রথমে আসি সমমাত্রিক বহুপদী। কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা, একটা বহুপদীর যতগুলো পদ থাকে প্রত্যেক পদের মাত্রা বা পাওয়ার যদি একই হয় তাকে সমমাত্রিক বহুপদী বলে। উদাহরণ খেয়াল করি, x ও y চলকের দুই মাত্রার সমমাত্রিক রাশি।
যেমন এখানে লেখা আছে x স্কয়ার প্লাস 3xy মাইনাস 5y স্কয়ার। খেয়াল করে দেখো, এই পদের মাত্রা 2, এই পদের শেষের পদের মাত্রা 2, মাঝখানের পদের মাত্রা x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, দুটো যোগ করলে পাওয়া কত 2। তাহলে প্রত্যেক পদের মাত্রা একই, অতএব এটা একটা সমমাত্রিক বহুপদী। 2 নম্বর উদাহরণে দেখি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার। এখানে xy সহগ 2h, তাহলে চলক x এবং y। এখানে এই পদের মাত্রা 2, এখানে পদের মাত্রা 2, শেষ পদের মাত্রা 2, সকল পদের মাত্রা একই, তাহলে এটা একটি সমমাত্রিক রাশি। এবার দেখো তোমরা আরেকটা উদাহরণ আছে x y z চলকের 3 মাত্রার সমমাত্রিক রাশি। দেখো এখানে প্রত্যেক পদের মাত্রা 3, এই কিন্তু প্রথম পদের মাত্রা 3, দ্বিতীয় পদের মাত্রাও 3, তৃতীয় পদের মাত্রা 3, চতুর্থ পদ যেটা আছে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1 z এর পাওয়ার 1, তিনটা যোগ করলে 3, 1 যোগ 1 যোগ 1 3। তার মানে প্রত্যেক পদের মাত্রা কত 3। অতএব এই উদাহরণে এটা একটা কি সমমাত্রিক বহুপদী। এরপরে যেটা বলবো প্রতিসম রাশি। একাধিক চলক সম্বলিত কোন বীজগণিতিক রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে ওই রাশিটিকে প্রতিসম রাশি বলে। যেমন এখানে ডায়লগ যা আছে তাতে যদি না বুঝো আমি একটু বুঝে দিই। ধরো 1 নম্বর উদাহরণ আমি দিলাম a প্লাস b প্লাস c। যে কোনো দুটি চলক পরস্পর স্থান বিনিময় করো, b এর পরিবর্তে b বসাও আর b এর পরিবর্তে বসাও, a এর পরিবর্তে b আর b এর পরিবর্তে কত a প্লাস কত c। যে কোনো দুটো, আমরা তিনটে বসাতে পারবো না কিন্তু। তাহলে এখানে শেষ পর্যন্ত এটা দাঁড়ালো কত, এটা হলো a প্লাস b প্লাস c। তাহলে এখানে চলক ছিল তিনটা চলকের যে কোনো দুটো চলক আমরা পরস্পর বিনিময় করলাম, বিনিময় করে দেখলাম যে আগের রাশিটাই আছে, অতএব এটা একটি প্রতিসম রাশি। 2 নম্বর উদাহরণটা দেখো। 2 নম্বর উদাহরণে আছে, খেয়াল করে দেখবে ab প্লাস bc প্লাস কত ca। যে কোনো দুটো চলক পরিবর্তন করব, ab অথবা bc অথবা c। আমরা ab পরিবর্তন করে দেখি, পরিবর্তে a দিলাম, b এর পরিবর্তে a এর পরিবর্তে b, b এর পরিবর্তে a, c এর কথা কিন্তু বলছি না, c এর কথা বলছি না, আর a এর পরিবর্তে কত b। খেয়াল করে দেখো, এটাকে হাইলাইট করলাম আমি, এটা সমান লেখা যায় ab প্লাস bc প্লাস কত ca। তার মানে আগের রাশি কোনো পরিবর্তন হয় নাই, কাজে এটা একটা কি প্রতিসম রাশি। পরে আরেকটা উদাহরণ খেয়াল করো তোমরা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস zx। ঠিক অনুরূপ, যেটা zx লিখলাম আমি, zx। x এর পরিবর্তে y বসাও, y স্কয়ার, আর y পরিবর্তে x বসাও। z এর কথা এখনো বলছি না, x এর পরিবর্তে y বসাও, y পরিবর্তে x বসাও, y পরিবর্তে x বসাও, z এর কথা বলছি না, z ইনটু y। তার মানে এটা যদি হিসাব করে দেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস কত zx। তাহলে আগের রাশির মানের কোনো পরিবর্তন হয় না, আগের রাশি হুবহু আসছে, কাজে এই রাশিটা একটি কি প্রতিসম রাশি। এইভাবে আরো উদাহরণ তোমরা নিজেরা তৈরি করতে পারো। এখন দেখো আরেকটা উদাহরণ দেখা যায় নিচে, 2x স্কয়ার প্লাস 5xy মাইনাস 7y স্কয়ার। খেয়াল করে দেখি তো এটা কি হয়। x এর পরিবর্তে y বসে দাও, তাহলে কত হলো জানো, 2y স্কয়ার প্লাস 5, x এর পরিবর্তে y বসালাম, y এর পরিবর্তে x বসালাম, মাইনাস কত 7x স্কয়ার। দেখো এটা কিন্তু হলো এরকম, মাইনাস 7x স্কয়ার প্লাস 5xy প্লাস 2y স্কয়ার। দেখো যা আগের রাশির থেকে ভিন্ন, কাজে এটা কি প্রতিসম রাশি নয়। দেখো এখন যা আমরা আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ, চক্রক্রমিক রাশি। 3টি চলক সম্বলিত কোন রাশিতে
প্রথম চলক দ্বিতীয় চলকের, দ্বিতীয় চলক তৃতীয় চলকের, তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে যদি রাশিটি পরিবর্তিত না হয় তবে ওই রাশিটিকে চক্রক্রমিক রাশি বলে। উদাহরণ দিলে পরিষ্কার হবে আরো। যেমন ধরো 1 নম্বর উদাহরণটা আছে x প্লাস y প্লাস z। আমি বললাম প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক, প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক, আবার তৃতীয় চলকের পরিবর্তে প্রথম চলক বসায় দেখো x প্লাস y প্লাস z আছে। তাহলে আগের রাশির কোনো পরিবর্তন হয় নাই, এটা কি চক্রক্রমিক রাশি। উদাহরণ আরেকটা আছে দেখো x স্কয়ার y প্লাস y স্কয়ার z প্লাস z স্কয়ার x। এটা ঠিক একই রকম। তোমরা প্রথম চলক পরিবর্তে দ্বিতীয় চলক বসে দাও, y স্কয়ার, প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক, আর দ্বিতীয়র পরিবর্তে তৃতীয়, দ্বিতীয়র পরিবর্তে তৃতীয়, তৃতীয়র পরিবর্তে প্রথম, তৃতীয়র পরিবর্তে প্রথম, প্রথমের পরিবর্তে দ্বিতীয়। এটা খেয়াল করে দেখো, এটা একটু সাজায় গোছায় লেখো। x স্কয়ার প্লাস x স্কয়ার y, y স্কয়ার z প্লাস z স্কয়ার কত x। দেখো এই রাশি এই রাশির মধ্যে কোনো পরিবর্তন নাই, কাজে 2 নম্বরের উদাহরণটাও একটা চক্রক্রমিক রাশি। এবার আমরা 3 নম্বর উদাহরণটা খেয়াল করি। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস zx। ঠিক একইভাবে x এর পরিবর্তে y বসাও, প্রথম চলকের পরিবর্তে দ্বিতীয় চলক বসালাম, দ্বিতীয়র পরে দ্বিতীয়র পরিবর্তে তৃতীয়, তৃতীয়র পরিবর্তে প্রথম, প্রথম পরিবর্তে দ্বিতীয়, দ্বিতীয় পরিবর্তে তৃতীয়। এভাবে বসায় যাও। এটা সাজাই গোছে লেখো, যদি সাজাই গোছে লেখো দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস xy প্লাস yz প্লাস কত zx। তার মানে আগের রাশির কোনো পরিবর্তন হয় নাই, তাহলে 3 নম্বর উদাহরণ এটা চক্রক্রমিক রাশি। এবার আরেকটা খেয়াল করি, 4 নম্বর যে উদাহরণটা x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস কত z স্কয়ার। এখন এই রাশিটি আমরা প্রথমের পরিবর্তে দ্বিতীয় বসে দাও, দ্বিতীয় চলকের পরিবর্তে তৃতীয় চলক বসে দাও, আর তৃতীয় চলকের পরিবর্তে প্রথমটা বসে দাও। দেখো এটা রেজাল্ট হলো এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার। তোমরা এই দুটো রাশি তুলনা করে দেখো, দুটো রাশির চিহ্ন পরিবর্তন আছে, এই দুটো রাশি একই রকম নয়, কাজে এটা চক্রক্রমিক রাশি নয়। এখন আমরা মূল্যায়নে আসি, ক্লাস ওয়ার্ক। যেটা পুরো ক্লাসে আমরা যা শিখলাম মূলত তার উপর ভিত্তি করে আমাদের ক্লাস ওয়ার্কটা। আমরা কিন্তু এই ক্লাসটা আমরা কিছুক্ষণ আগে শিখলাম cx⁴p। এটা কিন্তু এক চলকের বহুপদী। কিভাবে লেখে? প্রশ্ন ছিল এরকম, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে cx⁴p এর সাহায্যে 4 পদে, পদ নিবে 4টা, এরকম 5টি বহুপদী তোমরা লিখবা। তোমাদের খুশি মতো তোমরা c এর মান 5 দিতে পারো, p এর মান 4 দিতে পারো। এই দেখো বহুপদী তৈরি হইতেছে, প্রক্রিয়াকরণ চিহ্ন কোথাও প্লাস কোথাও মাইনাস এরকম দিবা, এটা ধরা বাঁধা নিয়ম নেই। 4x, p এর মান 3 দাও, প্লাস c এর মান 3 দাও, p এর মান 2 দাও। 1 2 3 কয় পদের? 4 পদের। তোমরা c এর মান 1 দাও, p
এক্স পি এর মান 1 দাও, তাহলে এরকম একটা পদ বহুপদী সৃষ্টি হলো 5x⁴ প্লাস 4x³ প্লাস 3x² প্লাস কত x। এরকম করে তোমাদের খুশি মতো 5টি বহুপদী লিখবে। তারপরে দেখো 5x³ প্লাস 3x² প্লাস x⁵ মাইনাস 3x প্লাস 8 বহুপদীটিকে আদর্শ আকারে প্রকাশ করে। এটা কিন্তু আগে আলোচনা করলাম। কোন একটি বহুপদীর সর্বোচ্চ পাওয়ার থেকে যদি পাওয়ারগুলো ক্রমে ক্রমে ধাপে ধাপে অধক্রম অনুসারে ধ্রুবক পদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তবে ওই বহুপদীটিকে আদর্শ আকারে সাজানো হলো। তাহলে দেখো, আমরা যদি আদর্শ আকারে সাজাতে চাই, তোমরা স্লাইডে খেয়াল করো এবং বোর্ডেও খেয়াল করো। দেখো x⁵ কত 5, এটা কিন্তু সর্বোচ্চ পাওয়ার। তার চেয়ে একটু ছোট পাওয়ার x³ প্লাস 5x³। তারপরে 3x² মাইনাস 3x প্লাস 8। দেখো, এটা কিন্তু বহুপদীর আদর্শ রূপ, কারণ এই চলকের যে ঘাতগুলো আছে এই ঘাতগুলো অধক্রম অনুসারে সাজানো। এরপরে উদাহরণটা তোমরা এটা দ্বিচলকের ক্ষেত্রে প্রকাশ করা যায়। আমি একটু বোর্ডে লিখি। ফাংশন x, y ইকুয়াল 3x² মাইনাস 5xy প্লাস 16y²। এটা যা লেখা আছে তাই লিখলাম আমি। দেখো, এখন ফাংশন -1 1 নির্ণয় করো। তার মানে এখানে প্রথমটা x, পরেরটা কত y। x এর মান বসাবে কত -1, y এর মান বসাবে 1। তাহলে ফাংশন -1 1 3 ইনটু -1² x এর মান 5 -1 ইনটু 1 প্লাস 16 ইনটু 1²। তারপর হিসাব করলে যা হয় 3 মাইনাসের উপরে স্কয়ার দিলে প্লাস, তাহলে এখানে প্লাস চলে আসলো 3 কে 3 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1² দিলে 1, এটা 16 5 3 8 24। তাহলে ফাংশন -1 1 এটা রেজাল্ট হলো কত 24। তারপরে কোশ্চেনটা আছে এরকম, 5 পদের একটি বহুপদী লিখে এর মাত্রা মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবক পদ উল্লেখ করে। এটা কিন্তু আগে আলোচনা হলো। তোমরা 5টা পদ নিয়ে একটা বহুপদী লিখবা, মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, মাত্রা কোনটা, ধ্রুবক পদ কোনটা উল্লেখ করবা। 4 পদে এরপরে দেখো, মূল্যায়নের পরে যে কাজটা তোমরা করবে বাসায় বসে, এটা হলো বাড়ির কাজ। একটা বাড়ির ছবি আছে, দেখো, দেখে নিও। তো প্রথম প্রশ্নটা এরকম, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে এটা দ্বিচলকের একটা সাধারণ আকার বহুপদী, 3 চলকের বহুপদীর আকার, এর সাহায্যে 4 পদের 2টি করে বহুপদী লিখবা। এর জন্য 2টি বহুপদী লিখবা, এর জন্য 2টি বহুপদী লিখবা। সি সম্পর্কে তোমাদের ধারণা দিছি। সি হলো গিয়া যে কোনো বাস্তব সংখ্যা, পি এবং কিউ অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এভাবে এখান থেকে 2টা উদাহরণ তৈরি করবে, এখান থেকে 2টি উদাহরণ তৈরি করবে। দেখো, এই রাশিটি x² প্লাস y² প্লাস z² প্লাস xy প্লাস yz প্লাস zx, এই রাশিটি প্রতিসম। প্রতিসম হওয়ার কি কন্ডিশন এটা শিখলাম। চক্রক্রমিক হওয়ার কি কন্ডিশন, এই কন্ডিশনগুলো ফিল আপ করবা। ফিল আপ করে দেখবা যে এটা প্রতিসম হলো, চক্রক্রমিক হলো। এভাবে প্রমাণ করবে তোমরা। তার পরের যে অংশটা, x/y প্লাস y/x প্লাস z/x, এটা প্রতিসম নয়, কিন্তু এটা কি চক্রক্রমিক। এই জিনিসটা তোমাদের বই আছে, বই থেকে একটু দেখে নিও। এই বাড়ির কাজ তোমরা বাসায় বসে এই জিনিসগুলো ভালো মতো খেয়াল করবে। আজকেই চেষ্টা করবো তোমরা
আরো কিছু অঙ্ক এর সাহায্যে আরো কিছু নিজেরাও কিছু তৈরি করবো। আমি যেহেতু 3টা দিছি, তোমরা হয়তো আরো বেশি করে তৈরি করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসে যারা ছিলে সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আগামী দিন আবার দেখা হবে। খোদা হাফেজ।